नमस्कार बंधुरा सुपर्णा ভিলেজ कुकिंग चैनल नतून एक पर्वे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आशा करी आपनारा सबाई भालो आछेन। आजके आमी चले एसेछि आबार एकटा नतून रेसिपि निये। बंधुरा आजके आमी चिली चिकेन बानाबो और এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। সামনেই দুর্গাপূজা আসছে, আপনারা নবমীর দিনে এই চিলি চিকেন বানিয়ে নিতে পারেন। বেশি টাইমও লাগবে না, খেতে অসম্ভব সুন্দর লাগে, একদম দুর্দান্ত একটা রেসিপি। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই চিলি চিকেন বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি ব্রোনলেস মুরগির মাংস, আদা রসুন বাটা, রসুন কুচি, আদা কুচি, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, ডিম, কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, সয়া সস, রেড চিলি সস, টমেটো সস, ভিনিগার, সাদা তেল, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা প্রথমে আমি ব্রোনলেস মুরগির মাংসটাকে কেটে নেব ছোট ছোট করে। মুরগির মাংসটা এরকম সাইজের করব, বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না, মাঝারি সাইজের হবে। মুরগির মাংসটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নেব। আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার 2 চামচ ভিনিগার দেব, কর্নফ্লাওয়ার, ডিমটা ভেঙে দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি, এবার এই মাংসটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। আপনাদের কাছে যদি বেশি টাইম থাকে তাহলে আরও বেশি রাখতে পারেন। যতক্ষণ রাখবেন মাংসটা ভালো করে ম্যারিনেট হবে আর ভালো সেদ্ধ হবে। একটা বাটিতে সসগুলো সব একসঙ্গে মিক্স করে নেব। রেড চিলি সস, सोया सस 2 চামচ, टमेटो सस 3 চামচ, ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু জল দেব।
আবার মিশিয়ে নেব। রেখে দেব। ম্যারিনেট করা মাংসটা এবার ভেজে নেব। দেখুন ম্যারিনেট করার পর কীরকম হয়েছে। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার মাংসগুলো ভেজে নেব। হালকা আঁচে মাংসটা ভালো করে ভেজে নেব, না হলে ভেতরে কাঁচা রয়ে যেতে পারে। হালকা আঁচে ভাজলে মাংসটা ভালো সেদ্ধ হয়ে যাবে। মাংসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাংসগুলো ভেজে নেব। সব মাংসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাংসগুলো দেখুন ভাজাটা কীরকম হয়েছে, একদম শক্ত মচমচে হয়েছে। এই মাংস ভাজার তেলেই চিলি চিকেনটা বানাবো, আর তেলটাকে খুব গরম করে নিতে হবে। তেলটা ফুল গরম হয়ে গেছে, এই তেলে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচি, আদা কুচি নেড়ে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দেবো। চিলি চিকেনে অল্প চিনি দিলে ভালো লাগবে, কিন্তু প্রথমে চিনিটার কথা বলা হয়নি। অল্প একটু চিনি দেব। এই তেলেতেই নেড়ে নেব। পরিমাণ মতো লবণ দেব। প্রথমে মাংসটাতে লবণ দেওয়া ছিল, সেজন্য অল্প পরিমাণেই দিচ্ছি। আগে থেকে মেশানো সসটা দিয়ে দেব। এতে টমেটো সস, রেড চিলি সস আর সয়া সস একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। গ্রেভি করার জন্য কর্নফ্লাওয়ার লাগবে, কর্নফ্লাওয়ারটা জলে গুলিয়ে নেব। এই 1 কাপ 1.5 কাপ জলে 1 কাপ 1.5 কাপ জলে 1 কাপ 1.5 কাপ চিলি চিকেন। 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 1 কাপ 1.5 কাপ চি
চেরা কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন আপনারা তেমন লঙ্কা দেবেন। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। অল্প একটু জল দেব। জলটা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার গুলানোর জলটা দিয়ে দেব। অল্প অল্প করে দেব, সব একসঙ্গে দেব না, নাহলে বেশি গাঢ় হয়ে যাবে। যেমন গাঢ় দরকার সেরকম কর্নফ্লাওয়ার গোলানো জলটা দেব। গাঢ় গাঢ় হয়ে গেছে, আর কর্নফ্লাওয়ার গোলানো জলটা দেব না। এবার উপর থেকে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চিলি চিকেন, নামিয়ে নেব। বন্ধুরা, চিলি চিকেন তো বানিয়ে ফেলেছি, এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে। আমরা চিলি চিকেনটা ভাত দিয়েই খাচ্ছি, আপনারা চাইলে রাইস, ফ্রাইড রাইস, সাদা পোলাও, রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগবে। তো টেস্ট করে দেখব কেমন হয়েছে। খুব ভালো হয়েছে এটা, মাংসটাও খুব সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, সামনেই দুর্গাপূজা আসছে। নবমীর দিনে এরকমভাবে মাংসের চিলি চিকেন বানিয়ে খেতে পারেন। নবমীর দিনে সবার বাড়িতেই মাংস হয়েই থাকে। তো এই রকম ব্রোনলেস চিকেন আমাদের খেতে ভালো লাগে না মাংসের ঝোল বানিয়ে খেলে। তো ওই ব্রোনলেস চিকেনগুলোকে এরকম করে চিলি চিকেন বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগে। আর যেগুলো ব্রোনযুক্ত চিকেন সেইগুলোকে আপনারা ঝোল বানিয়ে, আলু দিয়ে ঝোল বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। একই মাংসই দু রকম রেসিপি হয়ে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে, সবাই খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই চিলি চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোয় প্রচুর মজা করুন। দেখা হবে পরের ভিডিওতে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
মাংসটাও খুব সেদ্ধ হয়ে গেছে। আর মাংসটা কেমন খেতে লাগে? ভালো।